আমি ডক্টর ক্যাম্বেলের জন্য একটু সহজ করে দেই, উনি যাতে করে প্রশ্নগুলোর উত্তর দিতে পারেন সেজন্য পুরোটা আমি আবার সংক্ষেপে বলছি। আমি যে সমস্যাগুলোর কথা বলেছিলাম তার 1 নম্বর পয়েন্ট হলো পৃথিবী আর আকাশমণ্ডলী পুরো বিশ্বজগৎ তৈরি হয়েছে 24 ঘন্টার হিসেবে 6 দিনে। আলোর উৎসের আগে থেকে আলো ছিল 2 নম্বর পয়েন্ট। 3, পৃথিবী সৃষ্টি হওয়ার আগেই দিনরাত সৃষ্টি হয়েছে। 4 নম্বর পয়েন্ট, সূর্যের আগে পৃথিবী সৃষ্টি হয়েছে। 5 নম্বর পয়েন্ট, পৃথিবীতে আলো আসার আগে গাছপালা তৈরি হয়েছে। 6 নম্বর পয়েন্ট, চাঁদের আলো হচ্ছে তার নিজস্ব আলো। 7 নম্বর পয়েন্ট, এই পৃথিবীটা ধ্বংস হয়ে যাবে নাকি চিরদিন থাকবে। 8 নম্বর পয়েন্ট, পৃথিবী স্তম্ভের উপর দাঁড়িয়ে আছে। 9 নম্বর পয়েন্ট, আকাশমণ্ডলের স্তম্ভ আছে। 10 নম্বর পয়েন্ট, ঈশ্বর বলেছেন তোমরা সব ধরনের গাছপালা আর ফলমূল খাও যেগুলো বিষাক্ত সেগুলো। 11 নম্বর পয়েন্ট, ফলসিফিকেশন টেস্টিসে পরীক্ষা যেটা আছে মার্কের 16 নম্বর অধ্যায়ের 17, 18 অনুচ্ছেদে। 12 নম্বর পয়েন্ট, একজন মহিলা দ্বিগুণ সময় অপরিষ্কার থাকবে যদি পুরুষ সন্তানের জন্ম না দিয়ে নারী সন্তানের জন্ম দেয়। 13 নম্বর পয়েন্ট, রক্ত দিয়ে কোন বাড়িকে কুষ্ঠ রোগের সংক্রমণ থেকে মুক্ত করা। 14 নম্বর পয়েন্ট, কোন ব্যভিচারীকে চেনার জন্য তেতোপানি পরীক্ষা রয়েছে। 15 নম্বর, 60টিরও কম অনুচ্ছেদে 18টা সমস্যা রয়েছে। এজরা 2 নম্বর অধ্যায় আর নেহেমিয়ার 7 নম্বর অধ্যায়। আমি এই 18টাকে আলাদা করে ধরছি না, সব মিলিয়ে একটা সমস্যায় ধরছি। 16 নম্বর পয়েন্ট, এই দুই অধ্যায়ের সংখ্যা দুটো এক নয়। 17 নম্বর পয়েন্ট, 200 জন নারী পুরুষ গান গাচ্ছিল নাকি 245 জন নারী পুরুষ গান গাচ্ছিল। 18 নম্বর পয়েন্ট, জোয়াচিনের বয়স 18 বছর ছিল নাকি 8 বছর ছিল যখন সে রাজা হয়। 19 নম্বর পয়েন্ট, তিনি কি 3 মাস শাসন করেছেন না 3 মাস 10 দিন। 20 নম্বর পয়েন্ট, সলোমন 2000 বার গোসল করেছিলেন নাকি 3000 বার। 21 নম্বর পয়েন্ট, বাশা কিভাবে মারা যাওয়ার 10 বছর পরে যুদ্ধ দখল করলো। 22 নম্বর পয়েন্ট হলো সর্বশক্তিমান ঈশ্বর বলেছেন আমি আকাশের অন্ধকারে বসিয়ে মানুষজাতিকে কথা দিলাম যে পৃথিবীকে আর কখনো বন্যায় ডুবিয়ে দেব না। আমি এখানে মাত্র 22টা সমস্যার কথা বললাম। এছাড়া বাইবেলে আরো শখানেক বৈজ্ঞানিক ভুল আছে, বৈজ্ঞানিক ভুল। আশা করি ডক্টর ক্যাম্বেল সমস্যাগুলো নিয়ে কথা বলবেন আর উনি এখানে একমত হয়ে আলোচনা করুন অথবা ভিন্ন মত হয়ে যদি তিনি যুক্তি মেনে চলেন তাহলে তিনি কখনোই বৈজ্ঞানিকভাবে এই 22টা সমস্যার সবগুলোর সমাধান কোনোভাবে দিতে পারবেন না।